ছেলে যখন মোবাইলটা হাতে দিল তখন চুপচাপ নিয়ে নিলেন। তখন ছেলেকে বলতে পারলেন না যে আপনি সব কিছু ভুলে যান? মা, তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখবে? আমার জন্য আবার কি এনেছিস? এই বুড়ি মাটাকে আর কি দিবি রে বাবা? এই দেখো, তোমার জন্য একটা মোবাইল কিনে এনেছি। তুমি বাড়িতে একা বসে থাকো, এই মোবাইলটা থাকলে তোমার সময় কেটে যাবে। আমি কি আর এসব চালাতে পারবো বাবা? শুধু শুধু কেন আমার জন্য টাকাগুলো নষ্ট করলি খোকা? তুমি একদম চিন্তা করো না, আমি আছি, পায়েল আছে, আমরা দুজনে রোজ একটু একটু করে তোমাকে শিখিয়ে দেবো। পায়েল, বলছি আমার ব্যাগটা একটু গুছিয়ে রেখো, আমি একদিনের জন্য কলকাতায় যাবো, একটু কাজ আছে। মাকে মোবাইল কিনে দেওয়াটা কি তোমার খুব দরকার ছিল? এতে অসুবিধার কি আছে? মা একা একা বাড়িতে থাকে, তুমি আর আমি কাজে বেরিয়ে যাই, মায়ের ফোনটা নিয়ে একটু টাইম পাস হয়ে যাবে। তোমার মা কি মোবাইল চালাতে জানে যে এত টাকা খরচা করে তুমি মোবাইলটা কিনে নিয়ে চলে এলে? জানে না তো কি হয়েছে, তুমি আর আমি সময় পেলে একটু একটু করে শিখিয়ে দেবো। যে নিজের ওষুধ কখন কোনটা খেতে হবে সেটাই মনে রাখতে পারে না, সে আবার মোবাইল চালাবে? এই শোনো, এত আদিক খেতে না আমার একদম সহ্য হয় না। বলছি শোনো না, আমি তো কালকে থাকবো না, সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। কি ওষুধ খাবে মাকে একটু বলে দিও, নাহলে মা বুঝতে পারবে না। আমার অফিস নেই? আমি তোমার মায়ের জন্য অফিস কামাই করে বাড়িতে বসে থাকবো? আরে একটা দিনের তো ব্যাপার, দেখো না একটু যদি ম্যানেজ করা যায়। কোন ওষুধটা খাবো বুঝতে পারছি না। এটা তো খালি পেটের নয়। মা আমি বেরোচ্ছি। বৌমা, খালি পেটে কোন ওষুধটা খাবো একটু দেখিয়ে দেবে মা? রোজ সকালে বাবু দেয় তো, তাই বুঝতে পারছি না, একটু দেখিয়ে দাও না মা। একটা সামান্য জিনিস আপনি মনে রাখতে পারেন না? রোজ রোজ ওই একই জিনিস। জানো তো বৌমা, বয়স হয়েছে, কিছু আর মনে রাখতে পারি না। ছেলে যখন মোবাইলটা হাতে দিল তখন চুপচাপ নিয়ে নিলেন। তখন ছেলেকে বলতে পারলেন না যে আপনি সব কিছু ভুলে যান? মাথায় কিছু রাখতে পারেন না? হাতে যেটা আছে সেটা এখন খেয়ে নিন, আর বাক্সের গুলো খাওয়ার পরে খাবেন। এমনি কিছু মনে রাখতে পারে না, আবার মোবাইল চালাবে, যত সব।